فيا ليت الشباب لنا يعود فلو كان الشباب يباع بيعا فلو كان الشباب يباع بيعا لأعطيت المبايع ما يريد আল্লাহর নবীর সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো শুনো, এই দুনিয়ার মধ্যে যৌবন কাল যদি কোন বাজারের মধ্যে বিক্রয় হইত, কমলগঞ্জ বাজার বলেন, শ্রীমঙ্গল বাজার বলেন, মৌলভীবাজার বাজার বলেন, কোন বাজারের মধ্যে যদি যৌবন কাল বিক্রি করা হইত, উনি বললেন আমার দুনিয়াতে আল্লাহ যা কিছু দিছে গো, আমি সব কিছু দিয়া যৌবন কাল বিক্রয় করে নিতাম। উনি বলেন আমাকে আল্লাহ যা দিছে, জায়গা সম্পদ যত কিছু আল্লাহ দিছেন, সব কিছু দিয়ে আমি যৌবন কাল কিনতাম। কেন ভাইয়ের আমার, যৌবন কালে যদি আপনি আমি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ আমাদের ডাকে 70 বার জবাব দেন। এর চাইতে উত্তম কোনো সময়, এর চাইতে উত্তম কোনো বয়স হতে পারে না। ভাইয়ের আমার, আজ তুমি যুবক হয়ে দেখো ভাই আমার, তোমার করণীয় পরে বলবো, আগে আমাদের জমানার কিছু অধঃপতন আপনাদেরকে বলি। দেখেন আজকের যুবকেরা মাশাআল্লাহ, এই যে যুবকেরা আয়োজন করেছে এটা প্রশংসনীয়, কিন্তু অনেক এমন যুবক আছে যারা এর ধারে কাছেও নাই। আছে না নাই? অনেক আছে। এই বিষয়গুলো থেকে যদি যুব সমাজ দূর হয়, তাইলে আমাদের সমাজ ধীরে ধীরে অনেক দূরে চলে যাবে। কেন আমার ভাই, আপনি যদি ইসলামের সুরলগ্ন দেখেন, দেখবেন ইসলাম যাদের দ্বারা মজবুত হয়েছে তারা ছিলেন যুবক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন, ওনার বয়স ছিল 37 বছর। 37 বছর কি যুবক না বুড়া? বোঝা যায় মনে হয় দাঁত ফড়িয়া এবারে মুখ দিয়া এই খাবারটা পর্যন্ত চিবাইয়া খাবার সম্ভব হয় না, এমন না। তখন তো সাবলীল বয়স, অনেক যোগ্য, অনেক বয়সটা শক্তিশালী। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আব্দুর রহমান ইবনে আউফ 18 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা 8.5 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। অতএব যুবকেরা, তোমাদের মাধ্যমেই জাগরণ সম্ভব, তোমাদের মাধ্যমেই এই জমিন সহ আল্লাহর জমিনের মধ্যেই যত জায়গার মধ্যেই ইসলাম বিদ্বেষীরা তাদের খুঁটি মজবুত করেছে, একমাত্র যুবকের মাধ্যমেই সম্ভব। সমাজ থেকে কুসংস্কার দূর করে বাতিলদেরকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যুবকের মাধ্যমেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকের এমন দাম, যুবকের মাধ্যমেই যুগে যুগে বিজয় হয়েছে। ভাইরা আমার, আজ তুমি যুবক হয়ে যদি তোমার যৌবনকালকে কদর না করো, তাইলে এর চাইতে বড় আফসোস আর বিষয় কিছুই থাকবে না। ভাইরা আমার, এই যৌবনকাল এমন, আমরা তো আসলে যৌবনকালকে প্রাধান্য দেই না। দেখেন, যদি আপনি আমি যৌবনকালকে প্রাধান্য দিতাম, তাইলে যুবক কেমন দামি হয়ে যায়। আমার ভাইরা, যুবক তো হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো। অনেকে নাম শুনছেন, অনেকে নাম শুনেন নাই। এই ঘটনাগুলা ওয়াকিয়াগুলা বলা হয় না। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম অনেক যুবক জানেই না, অথচ সুলতান সালাউদ্দিন আইয়ুবী হলেন যুবকদের মডেল। ইমানের অন্যতম পাওয়ার ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যাকে দেখে বাতিলরা থরথর করে কাঁপত। ওনার ইমান কেমন ছিল? যুবকদের ইমান কেমন হওয়া দরকার আমি শুধু বুঝাইতে চাইতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী, ওনার জামানায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে খ্রিস্টান ইহুদি নাসারার সময় চলে আসছে, ওরা দখল করে নিয়েছে। উনি একা তো পারবেন না, উনি সৈন্য সামগ্রী নিয়ে বাইতুল মুকাদ্দাসের পথে যাত্রা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওনার সৈন্য নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগ মুহূর্তে
উনি তাঁবু টাঙ্গাইলেন, উনি তাঁবু গাড়লেন, আর যুবকদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে ওই জায়গার মধ্যেই অবস্থান করলেন। ওনার সৈন্যরা বলে, ওগো সুলতান, এই জায়গার মধ্যে কেন তাঁবু টাঙ্গাইলাম? সামনেই তো বাইতুল মুকাদ্দাস, চলো চলো আমরা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আক্রমণ করব, বাতিলদেরকে দূর করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী কোনো জবাব দেন না। আল্লাহর ওলি কিছুই না বলে তাদের অবস্থা পর্যবেক্ষণ করলেন। রাত্রিবেলা যখন হয়ে যায়, দেখা যায় যুবকেরা গল্প গুজবের মধ্যে, গল্পের মধ্যে তারা মজমা বসায়, তারা গল্প করে, তারা যুদ্ধের জন্য যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন যুবকদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আক্রমণের জন্য যান না। কেন যান না? এভাবে দিন দিন চলতে লাগলো। তিনি তাদেরকে নসিহত করেন, নামাজি হও, পরহেজগার হও, দিলের মধ্যে ঈমান জাগ্রত করো, এই কথা বলে বলে তাদেরকে উপদেশ দিতেন। প্রায় যখন 1 মাস করিয়ে যায়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার বলেন, চলো। কেন চলো জানেননি? 1 মাস পূর্বে যুবকদের মধ্যে ঈমান ছিল না। 1 মাস পূর্বে যুবকের মধ্যে ঈমানের পাওয়ার ছিল না। 1 মাস পর যখন যুবকেরা তাহাজ্জুদের মধ্যে মগ্ন হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঈমান যখন মজবুত হয়ে যায়, এবার বললেন, চলো চলো বাইতুল মুকাদ্দাসে চলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুবকদেরকে নিয়ে যেই সময় আক্রমণ করেন বাইতুল মুকাদ্দাস, যুবকদের ঈমানের পাওয়ারে সমস্ত বাতিলরা দূরীভূত হয়ে আল্লাহ যুবকদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়ে দিছে। দেখেন, যুবকদের সবচাইতে বড় পাওয়ার হলো ঈমানি পাওয়ার। যুবকের যদি ঈমানি পাওয়ার না থাকে, কোনো কাজে আসবে না, কারণ যুবকের ঈমানের বড় দাম। ভাইরা আমার, যুবকের চৌকের পানিরও বড় দাম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনিও ছিলেন যুবক। ভাইরা আমার, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করার পর ভালো করে বুঝবেন, ঈমান জাগ্রত হওয়া চাই। মুসলমানদের সবচাইতে বড় শক্তি কিন্তু ঈমান। মুসলমানদের ঈমান যেই সময় দুর্বল, তখন ওই বাতিলরা মুসলমানদেরকে এই জমিনের মধ্যে পরাস্ত করতে পারে। যার জন্য তারা যেভাবে মুসলমানদের ঈমান লুণ্ঠন করা যায়, মুসলমানদের যুবকদের ঈমানের মধ্যে যাতে দুর্বলতা আনা যায়, এর কারণেই সবচাইতে দিন প্রদিন তারা উন্নতি উৎকর্ষ সাধন করতেছে, একমাত্র যুবকদেরকে ঈমানের পাওয়ার থেকে পিছিয়ে ফেলার জন্য। এটা ইহুদি খ্রিস্টানের সুদূর প্রসারিত চিন্তা, কারণ তারা জানে বৃদ্ধ মানুষ দিয়েও তো পরামর্শ পাওয়া যাইব, ময়দানের মধ্যে পাওয়া যাবে না, কিশোর দিয়েও তো হবে না, যুবকদেরকে ক্যাপচার করতে হবে। ভাইরা আমার, যুবকের চোখের পানির কত দাম আমি আপনাদেরকে এইটা বুঝাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুবক মানুষ বাইতুল মুকাদ্দাস বিজয় করার পর শুনতে পাইলেন ওই পাশ্চাত্যের দেশ থেকে নাস্তিক মুরতাদেরা, ইহুদি খ্রিস্টানরা জাহাজ ভরে ভরে সৈন্য নিয়ে আসতেছে বাইতুল মুকাদ্দাস আবার তাদের দখলে নেওয়ার জন্য। এখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী মনে মনে ভাবতেছেন, যদি ঈমানের পাওয়ার আছে, কিন্তু সব কিছুর পরে সৈন্যেরও দরকার আছে। উনি ভারাক্রান্ত হৃদয়ে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার বাইরে, আমার বন্ধুরা, আল্লাহর ওলি সুলতান সালাউদ্দিন আইয়ুবী মনে মনে ভাবেন, আমি কাফেরদের মোকাবেলা এখন কিভাবে করব? রাত্রিবেলা যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকানি করেন, প্রভু গো, আপনার ঘরকে আপনি রক্ষা করুন, আমরা জান বিলিয়ে দিব আপনার ঘরের জন্য, আপনি আপনার ঘর রক্ষা করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাত্রিবেলা কান্না করতেছেন। কান্না করে করে যখন ক্লান্ত হয়ে যান, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী
ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইলেন। বাহির হয়ে দেখেন ওই মসজিদের কোনায় কে যেন সাদা ধবধবে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যান যাইয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আমি তো বড় পেরেশান, আমি তো কাফেরদের বিষয়ে বড় পেরেশান হয়ে গেলাম। তারা জাহাজ ভর্তি সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, বাইতুল মুকদ্দাসে আক্রমণ করার জন্য তারা আসতেছে। ওগো আল্লাহর ওলি, এখন আমরা কি করব? আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখো ওই আল্লাহর ওলি কি বলেন জানেননি? আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে সুলতান, তুমি জানো না তোমার চোখের পানির কত দাম তুমি জানো না? তোমার রাত্রিবেলা চোখের পানির কারণে, চোখের পানিতে আল্লাহ বেদিনদের জাহাজ সমুদ্রে ডুবাইয়া দিছে। আল্লাহু আকবার। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কান্নায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সমস্ত বাতিলদের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চোখের পানিতে আল্লাহ তাদের জাহাজগুলোকে আল্লাহ সমুদ্রে ডুবাইয়া দিচ্ছে। এটা যুবকের চোখের পানির দাম। আমার ভাইরা, তো আমি যুবক কি জিনিস বুঝাইতেছি, করণীয় পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন যুবক কি, আমি একটি হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। হাদিসটা হইল সহিহ বুখারী শরীফের 627 নম্বর হাদিস। রাবি হলেন হযরত আবু হুরায়রা, উম্মতের সবচেয়ে বড় শেখুল হাদিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিস বলবো এর আগে আপনাদেরকে দুরা জায়গায় আপনারা তোরা জিকির পাঠ করেন, লা ইলাহা বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله عز وجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على জুড়ে 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 নবীজির শানে দুরূদ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم. لا إله
জবান খুলে মৌলা পাকের জিকির পাঠ করছি, লা ইলাহা मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक मौला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क दवाना, मैं आशिक मौला को मेरा इश्क दवाना, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आला, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बुरुका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरुका के दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बन अली का, ऐ बहर करम सदका हुसैन बन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, ला इलाहा ला इलाहा इल्लाল্লাহ, সবাই জোরে সোরে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর হীরামতি ছয়ছিড়ি মুর্দেগানদের ইসালি সওয়াবের উদ্দেশ্যে হেলফুল ফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজ 31শে জানুয়ারি রোজ শুক্রবার 22তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বৃন্দ, পাশে বসা সামনে উপবিষ্ট মাথার ছায়া মুরব্বেন আজম,
জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, প্রাণপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ ও মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে অভ্যন্তরীণ সর্বপ্রকার ধর্মপ্রাণ মুসলমান ও আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মহিষী মা ও বোনেরা, হাজিরিনে মজলিস, প্রাসঙ্গিক কোনো আলোচনায় যাব না। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যুব সমাজের করণীয় এই বিষয়ে কিছু কথাবার্তা বলার। তো আমি সময়ের যতটুকু পরিধি বিস্তার হয়, সময়ের যতটুকু সংকুলন হয়, সেই পরিমাণ ইনশাআল্লাহ চেষ্টা করব আমার প্রাণপ্রিয় যুব সমাজের করণীয় নিয়ে সামান্য আলোচনা করার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই দেখেন, সংগঠনের নাম হইল হিলফুল ফুজুল ইসলামী সংঘ। এর চাইতে উত্তম কোনো সংগঠনের নামই হইতে পারে না। কেন বলবেন, কেন হুজুর? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা সংগঠন ছিল, তার নামও ছিল হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজ দিকে বড় আসতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আবার যুব সংঘের উদ্যোগী মাহফিল, আসলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত বিস্তৃত আলোচনা। তদুপরি চেষ্টা করব সময়ের সংক্ষিপ্ততায় ঘোচানোর ইনশাআল্লাহ। তার আগে আমাদের বুঝতে হবে যুব সমাজ কারা। বিষয় দুইটা, যুব সমাজের করণীয়। এক হলো যুব সমাজ, দ্বিতীয় হলো করণীয়। যুব সমাজ কারা? ভাইরা আমার, আল্লাহর কালাম থেকে আমরা বুঝি। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা মুমিন এর 67 নম্বর আয়াত, হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 24 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, একেবারে শুরুতেই লাইনটা আছে আয়াতের অংশটা। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনো, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা মিন নুতফা, আল্লাহ রব্বুল আলামিন বলেন মাটি থেকে আবিষ্কার করে আমি আল্লাহ তোমার বাবার মাধ্যমে বৈধ পন্থায় আমি আল্লাহ তোমার মায়ের উদরের মধ্যে নুতফা দিয়ে দিলাম। সুম্মা ইউখরিজুকুম তিফলা, অনেক আলোচনা অনেক আয়াতের মধ্যে আছে, এখানে আল্লাহ শুধুমাত্র এটা বলেন, ওই নুতফা থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে শিশু বানাইয়া বাহির করেছি। আমার আল্লাহ এরপরে ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, রে আমার বান্দা বান্দি শুনো,
এরপরে আমি আল্লাহ তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নওজোয়ান বানাইছি, আমি আল্লাহ তোমাকে যুবক যুবতী বানাইছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, যুবক থেকে আমি আল্লাহ তোমাদেরকে বৃদ্ধ বানাইছি। ভাইরা আমার, আল্লাহ দেখেন বান্দা বান্দি সৃজন হওয়ার অনেক উপকরণ। আল্লাহ দুইটা জিনিস বলছেন, তোরা মাটি, ওই দিকে আলোচনা যাব না, যেহেতু আমার বিষয়টা হলো যুব সমাজের কর্ম। এরপরে আল্লাহ নুতফা থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ দুনিয়ার হায়াতকে আমাদের জন্য 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? আমার লোকে কথা বলেন, আমার সাথে কথা কই না, আমি সিলেটি মানুষ, মৌলভীবাজারের মানুষ, মোহাম্মদপুর বাড়ি আমার। কথা বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বান্দাবান্দির হায়াতকে 3 স্টেপ করেছেন, 3টা ভাগ করেছেন। প্রথম নম্বর শিশু অবস্থা, 2 নম্বর নৌজওয়ান যুবক যুবতী অবস্থা, তারপরে বৃদ্ধ অবস্থা। তো দেখেন আমাদের যে বয়স আল্লাহ দুনিয়াতে দেন, যারা বৃদ্ধ অবস্থায় উপনীত হন, আমার মুরব্বী, বাবার বয়সী, অনেকে দাদার বয়সী, অনেক মুরব্বিয়ানরা আছেন, 3টা কাল অতিবাহিত হয়েছে। প্রথম নম্বর হলো শিশুকাল, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল। যদি বাস্তবতার নিরিখে আমরা দেখি, শিশুকালেও তেমন আমাদের গুরুত্ব সমাজে নাই, বৃদ্ধকালেও তেমন দরকার নাই। বাস্তবতার কথা বলবেন, বিচারের বিষয়টা অন্য সাবজেক্ট। আমার দ্বারা এখন যারা মনে করেন 60-70 বছর হয়েছে, ওই সমস্ত আমার বাবাদেরকে দিয়ে কোনো কাজ হবে? পরিশ্রমী কোনো কাজ হবে না, হবে না। বিচার ফয়সালা সম্মানের পাত্র হিসেবে তারা সস্থান জায়গায় বহাল। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে মধ্যখানে একটা শক্তিশালী বয়স দিলাম, ওই বয়সটার নাম হইল যুবক বয়স। এখন আমরা যুবক কাকে বলে ওই জিনিসটা বুঝলাম। বয়সের তারতম্য থেকে যদি বুঝি, 16 বছর থেকে যুবক শুরু হয়ে যায়, 16 বছর 15-16 বছর থেকেই বুলুগিয়তের বিষয়টা উদ্দেশ্য এখানে। এরপরে 40-50-55 বছর পর্যন্ত মোটামুটি যুবকই দর হয়, 50 বছর পর্যন্ত। এরপরে মোটামুটি বার্ধক্যে চলে যান, সেদিকে যাব না। যুবকের যৌবনকালের কেমন দাম ও ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, যুবক যদি যৌবনকালে আল্লাহকে একবার ডাকে, আমার আল্লাহ তার ডাকে 70 বার জবাব দেন। যুবকের ইবাদতের কত দাম আমার ভাইরা। যুবক অবস্থার কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জামাতা আলী কাররামুল্লাহু ওয়াজহা বড় সুন্দর বলেন। উনি বলেন যে যদি এই দুনিয়ার মধ্যে যৌবনকালকে কিনা যাইত, ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ইলাহা। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله عز وجل। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতেরা রে, আল্লাহর নবী কি বলেন জানেননি? আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে, যেই দিন শুধুমাত্র তামার জমিন হবে গো,
মাটির জমিন হবে না, বড় ভয়ঙ্কর একটা জমিন হবে। সূর্য থাকবে অতি নিকটে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এটাই সহিহ বর্ণনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূর্য এত কাছে এবং জমিনটা হবে তামার। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কয় শ্রেণী? সবাই আওয়াজ দেন, কয় শ্রেণী? প্রথম নম্বর হইল আল ইমামুল আদিল। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ন্যায় বিচারক হবে গো, যারা ন্যায় বিচারক হবে, ঘুষ খাইয়া যারা বিচারকে ডান বাম করবে না, যারা স্বজন প্রীতি দেখাইয়া তারা বিচারকে নিজের আত্মীয়তার পক্ষে দিয়ে দিবেন, এমনটা হবে না। যারা সঠিক আল্লাহওয়ালা বিচারক হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ন্যায় বিচারককে আল্লাহর আরশের মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে ডাইকা ডাইকা নিয়ে বসাইয়া দিবে। 2 নম্বরে কারাম ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা আমার, শুনো, তোমার যৌবনকালকে যদি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাজে লাগাইতে পারো, আমার আল্লাহ তুমি যুবককে কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের মধ্য থেকে এই সমস্ত মুমিনদের, এই সমস্ত যুবকদের ঈমানি পাওয়ার মজবুত ছিল, যারা হিলফুল ফুজুলের মতো সংগঠন বানাইয়া দ্বীনি কাজগুলো আঞ্জাম দিয়েছো, ও যুবক, তোমাকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি কোটি আল্লাহ ওই সমস্ত মানুষদের থেকে আল্লাহ তোমাকে বাছাই করে তোমার নাম ধরে ধরে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। যুবকের তো দাম। ভাইরা আমার, যুবক কি জিনিস চিনেন? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কথা, যুবক তুমি তোমার যৌবনকালকে কদর করো। কেন? সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ফি আসারিহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ও দুনিয়ার যুবক, দুনিয়াতে দেখো কত যুবক মানুষেরা, সুঠাম দেখের অধিকারী শক্তিশালী মানুষেরা দুনিয়ার জমিনে নাই রে নাই। আজ তারা চলে গেছে, তাদের শুধুমাত্র দালান কুটা বাকি আছে। জমি খা গই, जमी खा गई नौजुआ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, मिले खाक में अहले शाह कैसे कैसे, मिले खाक में अहले शाह कैसे कैसे। আল্লাহর ওলি বলে, ও যুবক, জমি খা গই कैसे कैसे নওজওয়ান কো। দুনিয়ার জমিনে কত কত নওজওয়ান ছিল, জমিন খেয়ে গেছে, মাটির নিচে দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া কাম মিন সহিহিন মাতা বিগাইরি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন عاش حينا من الدهر تزود من التقوى فإنك لا تدري إذا جن ليل هل تعيش إلى الفجر فكم من فتى أمسى وأصبح ضاحكا فكم من فتى أمسى
أصبح ضاحكا وقد نسخت أكفانه وهو لا يدري আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মানুষ শুনো ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা যাহিকান ও দুনিয়ার মানুষ শুনো শুনো দুনিয়ার মধ্যে কত মানুষ এমন পাওয়া যায় যত যুবকেরা আছে সকাল সন্ধ্যা অতিবাহিত করে কিন্তু তাদের দুনিয়ার জমিনের মধ্যে টাইম শেষ হয়ে গেছে কাফনের কাপড় শেষ হয়ে গেছে তারা জানে না এমন বহু যুবক আছে দেখেন না মাঝে মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় ও ভাই আমার যুবক তোমার অনেক দাম তুমি এমনভাবে চলিও না থাকবে না কোনো কিছুই তো থাকবে না আমার ভাইরা আপনি দেখেন দুনিয়ার জমিনের মধ্যে বিক্রমপুর আছে বীর বিক্রম নাই রাজবাড়ি আছে রাজা নাই আমার ভাইরা আহসান মঞ্জিল আছে ঠিক কিন্তু ওই জমিনের মধ্যে নবাব আহসানুল্লাহ নাই আমার ভাই সোনার গা আছে ঠিকই কিন্তু ঈসা খাঁ নাই আমার ভাইরা লাল কিল্লা আছে ঠিক কিন্তু মালিক জুরেকান নাই থাকবে না এর জন্য যুবক ভাইরা আমার অনেক কিছুই তো যুবক সম্পর্কে বুঝলেন এখন করণীয় কি সময় ধীরে ধীরে শেষ করতে হবে হয়তো হযরত চলে আসবেন এই হিসেবে করণীয় সম্পর্কে সামান্য বলার দাবি রাখে আমার ভাই শুনেন আপনারা করণীয় যদি বলি দুই স্টেপে ভাগ করব প্রথম নাম্বার হইল আত্মশুদ্ধি প্রয়োজন এইটা সবচাইতে আগে আর আত্মশুদ্ধির জন্য কি করতে হবে একটু পরে বলবো আত্মশুদ্ধির একটা উদাহরণ দেই বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন নি কোন জায়গার বাদশাহ বাংলাদেশের বাদশাহ তারিখের মধ্যে লেখা হয় বাদশাহ হারুন রশিদ প্রায় অর্ধ জাহান শাসন করেছে এত রাজত্ব ছিল উনার ছেলে আজ বড় লোকের ছেলেরা হয়ে তোমার মধ্যে দিন থাকে না দেখো বাদশাহ হারুন রশিদের ছেলে 16 বছরের ছেলে কি বলে ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু والنعيم يزول وإذا حملت على القبور جنازة وإذا حملت على القبور جنازة فاعلم بأنك بعدها محمول ও ভাই যুবক ভাইরা আমার শুনুন বাদশাহ হারুন রশিদের 16 বছরের ছেলে কি বলে জানেন দুনিয়ার মানুষেরা রে ও ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন দুনিয়ার দুঃখা যেন তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার আরামায়েশ যেন তোমাকে দুঃখার মধ্যে না ফেলায় কেন জানুনি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু ও দুনিয়ার মানুষ শুনো তোমার যে উমর আছে বয়স আছে এক সময় শেষ হয়ে যাবে এ স্বাচ্ছন্দ্যতা বুক তুমি করতেছো রে যুবক ওইটাও বেশি দিন ঠেকবে না একদিন সব কিছু দূর হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা 16 বছরের ছেলে শুধুমাত্র এখানে কান্ত হইলাম সে আবার বলেন ওয়াইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু 16 বছরের যুবক ডাক দিয়ে বলেন এ দুনিয়াবাসীরা শুনো ও দুনিয়াবাসীরা শুনো যখন কোনো জানাজার খাটিয়া বহন করা হয় ও যুবক তুমি শুনো ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু ও যুবক শুনো রে এরপরে হতে পারে তোমার লাশের খাটিয়া বহন করা হতে পারে ঠিক কিনা জোরে কোন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি কবরস্থান জিয়ারত করতেন প্রতিদিন ফজর পড়ে এটাই সঠিক কথা উনি কবর জিয়ারত করে ঘরের মধ্যে আসতেন সবার জন্য নসিহতটা দেখবেন বিশেষ করে আমার যুবক ভাইরা আসতেন আসার পরে এই দেখবেন ভালো করে এইভাবে দাড়ির মধ্যে ধরতেন ধরিয়া
কান্না করতেন। আর দুইটা কথা বলতেন। বড় ভাই আব্দুল নূর বাহাগুলি হাফিজাহুল্লাহ উনি চলে আসছেন। আমি ইনশাল্লাহ আলোচনা দীর্ঘায়িত করবো না। ওনার কাছ থেকে আমি 4 থেকে 5 মিনিট চাইয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট শেষ হইলাম ইনশাল্লাহ। ভাইরা আমার, উমর ইবনে আব্দুল আজিজ বলেন, নাগারুকা বিল গারুরি সাকবুন ওয়া গাফলাতুন, নাগারুকা বিল গারুরি সাকবুন ওয়া গাফলাতুন, ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রিদা লাকা লাযিমু, ফালা আনতা ফিল আইকাযি ইয়াকযান হাযিমু, ফালা আনতা ফিল আইকাযি ইয়াকযান হাযিমু, ওয়ালা আনতা ফিন নাওমি নাজিন ওয়া সালিমু, ওয়া তাসআ ইলা মা সাওফা তাকরাহু গিব্বাতান, وتسعى إلى ما سوف تكره غبة، كذلك في الدنيا تعيش البهائم। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এ যুবকেরা শুনো, নাগারুকা বিল গারুরি সাকুন ওয়া গাফলান, তোমার দিন কেমন কাটে জানোনি? উদাসীনতার মধ্যে, ভুলের মধ্যে কাটে। তোমার টার্গেট কি? তোমার উদ্দেশ্য কি? তোমার কাজ কি? তুমি ভুলে গিয়েছো। উদাসীনতার মধ্যে তোমার কাটতেছে। ওয়ালাইলুকা নাওমুন ওয়ার রিদা লাকা লাযিমু। ও দুনিয়ার মানুষ, যুবক ভাইরা, আল্লাহর ওলি উমর ইবনে আব্দুল আজিজ বলেন, আর তোমার রাতটা এমন ভাবে ঘুমাও, ও সতর্কভাবে ঘুমাও, কোনো সতর্কতা তোমার নাই। আমার ভাইরা, উনি শেষ পর্যায়ে বলেন, কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাগাইমু। রে দুনিয়ার মানুষ শুনো, শুনো, এমনভাবে যদি কাটাও, উদ্দেশ্যভাবে তো দুনিয়ার মধ্যে, উদ্দেশ্যভাবে তো দুনিয়ার মধ্যে পশু পাখিরা সময় কাটায়, ঠিক কিনা জোরে বলে? উদ্দেশ্য নাই, পশু পাখি কাটায়। ভাইয়ের আমার, সময় শেষ। শেষ পর্যায়ে বলতে চাই, আমার ভাই যুবক, তোমার করণীয় হলো, প্রথম নম্বর করণীয় হলো আত্মশুদ্ধি দিনের মধ্যে আনতে হবে। আত্মশুদ্ধির জন্য রাস্তা একটাই, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে হবে। এই তোমার প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আমার ভাইরা, যুবক ভাইরা শুনো, আজকের দুনিয়ার মধ্যে তোমাকে দিন থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্যে নাস্তিক মুরতাদদের দিন বদিন তাদের ফন্দি বাইর করতে আসে। ও যুবক, তুমি যদি ইসলামের ছায়াতলে আসো, কসম বখুদা, কসম করে বলতে পারি, আগেকার জামানায় ইসলামের বিজয় সাধন হয়েছে যুবকের মাধ্যমে। আজকালকের যুবক যদি ইসলামের ছায়াতলে আসে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, এই জামানাও সাহাবায়ে কেরামের জামানায় উদ্ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্পষ্ট কথা হলো, আজ তোমাকে ডাইভার্ট করে দেওয়ার জন্যে, ওলামায়ে কেরাম থেকে তোমাকে দূর করে দেওয়ার জন্যে অনেক কথা বলা হবে। অমুক হুজুর ভালো না, অমুক দল ভালো না, ফিতনা ফাসাদ, এই কথা বলে অনেক কিছুই বলা হবে। তোমাকে কান দেওয়া যাবে না। কেন জানো? ওলামায়ে কেরামের অবদান আমার ভাইরা সব জায়গার মধ্যেই ছিল, আছে, থাকবে। আপনি যদি স্বাধীনতার বিষয়ে যান, মুক্তিযুদ্ধের মধ্যেও ওলামায়ে কেরামের অবদানের শেষ নাই। বাংলাদেশের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, এই একমাত্র মাধ্যম। হিন্দুস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না। হিন্দুস্তানের স্বাধীনতার মূল হইল আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। আমার ভাইরা, এই জমিনের মধ্যে আপনি যদি সোনারুঘাটে যান, দেখতে পাইবেন মুক্তিযুদ্ধের যে ফলক লাগানো আছে, সর্বপ্রথম একজন আলেমের নাম আছে। আমার ভাইরা ও যুবকেরা, জাগ্রত হও। তুমি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস তালাশ করো, তাইলে মাওলানা ভাসানীর নাম পাইবা, এমন অনেক বুজুর্গদের নাম পাইবা। আমার ভাইরা, মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযুদ্ধ বলেন, আমাদের সঙ্গে ময়দানের মধ্যে যুদ্ধ করত দিনের বেলা হাফেজরা, আলেমরা, আর রাত্রি বেলায় আলেমরা, হাফেজরা আমাদের জায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমাদের নামাজের ইমামতি করেছে। আমার ভাইরা, কারো চিল্লায় সিন্নি খেয়েছ, আজবুল্লাহ বলে গিয়েছ, নাফরমান কোথাকার। আজকের জমানার মধ্যে সুস্পষ্ট পয়গাম, যুবক তুমি ওলামায়ে কেরামের সঙ্গে আসো, তোমার দ্বারাই সম্ভব জমানা চেঞ্জ করা,
জাতি চেঞ্জ করা তোমার দ্বারাই সম্ভব, আহলে হকের পথে চলে আসা তোমার দ্বারাই সম্ভব। একমাত্র ইলাহে কালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে, আল্লাহর কালিমাকে উচ্চাঙ্গে পৌঁছানোর জন্য যুবক তুমি একমাত্র মাধ্যম। এজন্য ভাইরা আমার, যুবক তুমি চলে আসো ইসলামের ছায়াতলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মাধবপুর হীরামতির যুবক ভাই, বিশেষ করে হেলফুল ফুজুল যারা করছেন, ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ আসহাবে কাফের যে 7 জন যুবক ছিলেন ওই ক্যাটাগরির যুবক হিসেবে আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, একটি কথা 1 মিনিট শেষ করছি। দেখেন, আপনি যদি উলামায়ে কেরামের সঙ্গে না আসেন তাহলে দিন বুঝবেন না। দিন না বুঝার কারণে ওরা আপনাকে অটোমেটিক দিন থেকে দূর করতে পারবে। আমার ভাইরা, যুগে যুগে যত বাতিলকে জবাব দেওয়া হয়েছিল, সব বাতিলকে জবাব দেওয়ার 1 নম্বর সারিতে ছিলেন উলামায়ে কেরাম। আমার ভাইরা, ও যুবক ভাইরা, তুমি যদি ইসলামের ছায়াতলে আসো, আজকালকের হিজবুত তাওহীদ, ইসকন এবং গোলাম আহমদ কাজী নির্দোষরা এই জমিনের মধ্যে কখনোই টিকে থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।